আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে শেখাবো, আজকে দেখাবো কিভাবে কাবলি কামিজ সেলাই করবেন। এই যে সামনে পান গলায় পাইপিং দিয়ে এই যে রাউন্ড করে কাবলি কামিজে বিট পাইপিং দিয়ে পুরো কামিজটি সেলাই করা দেখাচ্ছি বন্ধুরা। তো চলুন দেখা যাক। তো দর্শক বন্ধুরা, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে গলাটা জয়েন দিয়ে নিব। দর্শক বন্ধুরা, এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমেই গলা বসিয়ে নিতে হবে, গলা টুকরো কাপড়ে বসিয়ে নিতে হবে। তো যথারীতি গলাগুলো টুকরো কাপড়ে বসিয়ে নিচ্ছি। সুন্দর মতো করে টুকরো কাপড়ে গলা দামাটা বসিয়ে নিতে হবে। তো দর্শক, সুন্দর করে সামনের গলা পিছনের গলা কাপড়ে বসিয়ে দুটো পাশ সেলাই দিয়ে অগোছালো জিনিসগুলো কেটে হাফিজ সিগনাল রেখে করলাম। এখন প্রথমে যেটা করতে হবে, আগে পিছনের গলাটা বানিয়ে নিব। কেমন পিছনের গলাটা বানিয়ে নিব, সেজন্য বডির পার্ট খুঁজে পাচ্ছিলাম না। তো পিছনের গলা বানিয়ে নেওয়ার জন্য এটা হচ্ছে সামনের গলা, আগে পিছনের গলাটা বানিয়ে নেই। 3 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়ে কেটে ফেলতে হবে। গোল গলাটা কাপড়ের টপ পার্ট কোনটা সেটাই বোঝা দুষ্কর হয়ে উঠতেছে। এটাই ফ্রন্ট পার্ট হবে। সুন্দর করে পিছনের গলাটা বসিয়ে নিচ্ছি কাবলি কামিজের। পিছনের গলাটা গোল করে কেটে এই যে কানাগুলো কেটে নিচ্ছি, কর্নার গুলো কেটে নিয়ে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। সুন্দর করে কাপ সেলাই দিয়ে নিচ্ছি ভিতরের গলায়। এখন সামনের গলাটা বানাবো, বানানোর পরে পাইপিং বানাবো। দেখতে থাকুন। সামনের গলায় যে কাটমার্ক দেওয়া রয়েছে 3 ইঞ্চি সাইজের গলা করে, আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমেই এটাকে সুন্দর করে সেলাই করে নিব, একদম পাকাপোক্ত করে। এই যে এটাকে বসাতে হবে, মিডল করে বসিয়ে নিতে হবে। সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে এই যে কোনাগুলি, এই যে কাপড়ের বাকি অংশগুলি কেটে নিতে হবে। বাড়তি অংশটি কাটার পরে একটা সুন্দর চাপ সেলাই দিয়ে নিব। এখানে চাপ সেলাই দরকার ছিল না, তারপর দিয়ে ফেললাম তালে তালে। যাই হোক, যেহেতু এখানে আমরা পাইপিং করব সেহেতু দরকার ছিল না, তারপরে দিয়ে ফেললাম। এর পরবর্তী কাজ হচ্ছে একে মেশিন সেলাই দিয়ে সুন্দর করে আটকিয়ে নিব। গলা সচরাচর আমরা মেশিন সেলাই দিই না, ডিজাইন হলে তখন মেশিন সেলাই দিয়ে দিই। এখন পাইপিং করার জন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি। এই যে কাপড়টাকে এতটুকু করে ভেঙে নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে
গলার পাইপিংটা করে নিব। এই যে দেখাচ্ছি, 1 ফিট ধরে পাইপিংটা করব আমি। টান রাখতে হবে, কেমন? পাইপিং এর কাপড়ে হালকা টান রাখতে হবে, আবার বেশিও না আর একেবারে কমও না। পরে এখান থেকে ঘুরিয়ে কোনা ধরে এভাবে নিয়ে আসতে হবে। এটাকে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। পাইপিং হয়ে যাচ্ছে দর্শক, কিছুটা কেটে কেটে নিতে হবে এভাবে। এখানে একটু কোনা কেটে নিতে হবে আমাদেরকে। গলার পাইপিং হওয়ার পরে কিন্তু আমরা ইতে যাব, সরাসরি কাজ জোড়ানোর পরে বডি আটকিয়ে সাইডে চলে যাব। তার মাঝখান দিয়ে হাতা করে নিব, হাতার কাজ আছে। যাই হোক দর্শক, আমাদের পাইপিং এর কাজ মোটামুটি শেষ। পাইপিংটি ভি শেপ হচ্ছে না, যেহেতু ভি শেপ হচ্ছে না, একটু ক্রাইটেরিয়া আছে, একটু ব্যারিস্টিক দিয়ে দিব একটা ছোট্ট করে। এখান থেকে এভাবে সমান করে ধরে নিয়ে, যেখানে ভিটা হচ্ছে না মূলত, এই একটু এভাবে করে একটা সেলাই দিয়ে দিলে এটা বরাবর ভি হয়ে যায়। এই যে অনেক সুন্দর করে ভি হয়েছে। আরন দিয়ে যখন বাড়ি দিব, আরন থেকে যখন আরনের বাড়ি দিয়ে হবে আরো বসে যাবে, কেমন? তাহলে এই যে হয়ে গেল ভি গলা, দেখতেই পাচ্ছেন পাইপিং দিয়ে। এখন তার আটকে নিতে হবে, কেমন? দর্শক, একটি কাঠ আটকিয়ে ফেললাম, এরপরে পুরো দ্বিতীয় কাঠটা আটকিয়ে পিছনে গলাটা মেশিনে মেরে তারপর আসতেছি। দর্শক বন্ধুরা, যথারীতি এই যে কাঠটা জয়েন দিয়ে ওভারলক করে পিছনে গলা মেশিন সেলাই দিয়ে নিলাম। এখন এই যে কাবলির যে রাউন্ডে যে বিট পাইপিং হবে, এই যে কাবলি কামিজের মূল যে রাউন্ডটা, সেই রাউন্ডে যে বিট পাইপিং হবে, সেই বিট পাইপিংটা এখন করে নিব। বিট পাইপিং করার জন্য আমাদের কাছে রয়েছে এই যে গোল্ডেন কালার ফেব্রিক্স। গোল্ডেন কালার এই ফেব্রিক্স গুলিকে আমরা জোড়ায় নিব মতলব একটু স্টিচ ঘন করে জোড়ায় নিব, যাতে করে দর্শক বন্ধুরা, এখন জয়েন দিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে সেটা হচ্ছে এই যে পাইপিং করতে হবে। পাইপিং করার আগে কলম দাও মাসিন, কলম দাও। অবশ্যই আপনাকে কালির দাগ দিয়ে নিতে হবে, কারণ পাইপিং করার পর এখানে ফাড়ার দাগটা আটকে যাবে, পরে আপনি গুলিয়ে ফেলবেন। তো সেজন্য এভাবে দাগ দিয়ে নিতে হবে। ভিতর পাড়ে কলম দিয়ে দাগ দিয়ে নিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে পাইপিং করে নিব। পাইপিং 1 ফিট পরিমাণ ধরতে হবে, কেমন? এখান থেকে আস্তে করে শেপ দিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে 1 ফিট করে ধরে নেবেন। একটু একটু করে টান রাখবেন, একটু একটু করে টান রেখে বেশি করে টান রাখতে হবে রাউন্ডে, যেখানে রাউন্ড হবে কাবলির, সে রাউন্ডে একটু করে হালকা বেশি, হালকা তা অত বেশি না, বেশি বলতে পারেন এমন না যে টাইনে আপনি বোঝ ফেলাই ফেলবেন। যতটুকু এটাকে রাউন্ড হতে সহায়তা করবে, টান থাকবে, ততটুকু টান রাখবেন। এই যে হালকা করে টান রাখতেছি এখন আমি, হালকা করে টান রাখতেছি, বেশি না। এভাবে করে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আবার রাউন্ডে আসলাম, এই রাউন্ডে একটু টান রাখতে হবে, রাউন্ডে টান রাখতে হবে, কেমন? দেখা যাক কি হয়।
আর বেশি টানের প্রয়োজন নেই। এখন পাইপিংটাকে করে নিতে হবে। প্রথমে একটা সেলাই দিয়ে পাইপিংটা ঘুরিয়ে যে এভাবে করে নিয়ে নিতে হবে। পাইপিংটি ছোট ফিটের 1 ফিট হলেই হবে। এই আরামটা একটু সরে রাখো তো বুঝলে। দর্শক বন্ধুরা, পাইপিংটা করে নিতে হবে এখন, কেমন? এই যে আগে পাইপিং করে নেওয়া দরকার ছিল পার্ট টু পার্ট। আমি আগে গলা বানিয়ে কাট আটকে ফেলেছি, যে ওইটা তো প্রবলেম হয়ে গেছে। আসলে বড়িটা বড় হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারতেছি না। পাইপিংটাও একই লেভেলের হচ্ছে বলে মনে হচ্ছে না। যাই হোক, এমনি কাবলি কামিজের যে রাউন্ডগুলি সুন্দর করে যে পাইপিংগুলি সেলাই দিয়ে নিচ্ছে আগে, পরে ভিতরে একটা সেলাই দিয়ে। দর্শক বন্ধুরা, পাইপিংটিকে সুন্দর করে সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। সময় নিয়ে সেলাচ্ছি। আপনাদের যদি সময় স্বল্পতা হয় টেনে টেনে দেখতে পারেন। ইউটিউবের পাশেই 10 সেকেন্ড করে টানা যায়, সমস্যা নেই। আর যাদের একদম পূর্ণাঙ্গ দেখতে হবে দেখে নেবেন, এটা কোনো ব্যাপার না। সবকিছুর একটা ক্রাইটেরিয়া আছে। লং কাজগুলো আসলে অল্পতে তো করা শর্টকাট করা যায় না। আর আমি কিন্তু তেমন শর্টকাট কেট সেট করে অতটা ভিডিও দেই না, ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি। যার যে বুঝে ফেলবেন যে জায়গাটা, সে জায়গাটা টেনে নেবেন, স্কিপ করে নেবেন, সেভাবে দেখবেন, সেটাই ভালো। তো একটি সাইড মোটামুটি ওকে হয়ে আসতেছে। অনেক লম্বা পাইপিং, সময় তো লাগবেই। দর্শক বন্ধুরা, পাইপিং দেওয়া হয়ে গেল। এখন এই যে সুন্দর করে পাইপিং ঘুরিয়ে হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন রাউন্ড করে পাইপিং হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিতরের যে কাজটা, ভিতরে যে কাপড়ের কাঁচা রয়েছে সেই কাঁচাটাকে এখন বটে দিব। দেখতে থাকুন। এই যে যেন বেশি আঁকা বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবারও বলছি, কেউ যদি বুঝে ফেলেন যে এখনের কাজটা কি, সেটা টেনে টেনে দেখবেন। আর কারো যদি পুরোটা দেখতে মন চায়, ধৈর্য নিয়ে পুরোটাই দেখবেন। হ্যাঁ, অনেকের আছে দেখা যায় কামিজের বডি আটকাচ্ছি, বডি আটকানো আপনি পারেনি, কিন্তু আমি তো ভিডিও করার ক্ষেত্রে লং টার্ম নিয়ে ভিডিও করতেছি, ডিজাইন কাজ যেহেতু। হ্যাঁ, পুরো একটা কামিজ সেলাইয়ের ভিডিও দিচ্ছি। আপনি যে জায়গাটা আপনি পারেন বা জানেন, যেটা বুঝছেন, যেটা আপনি পেরে যাবেন, সেটা আপনি ওখান থেকে টেনে নেবেন। ইউটিউবে আপনি লং ভিডিও যখন দেখবেন, ইউটিউবের যে সিম্বলটা ভিডিওর মাঝখানে, সিম্বলের পাশে আপনি ট্যাপ ট্যাপ করলে আঙ্গুল দিয়ে 10 সেকেন্ড করে এমনিতেই টানা যায়। তো আপনি সেভাবে করে টানতে পারেন। বা ভিডিওর যে নিচের অংশে যে একটা থাকে, ভিডিওর সাইজের যেটা থাকে, সেখানে একটা লালের মতো আসে, র্যাগের মতো, সেটা থেকে আপনি দেখতে পারেন। এই জিনিসটা আপনি জানেন। আর যদি কারো পুরো ভিডিও দেখতে হয়, সেভাবে পুরো ভিডিও দেখবে। আমি আসলে সব চিন্তা করেই ভিডিও অতটা কাটছাট না করেই ভিডিও বানাই। আর দর্শক বন্ধুদেরকে বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। সুযোগ হলে কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর কোনো যদি ভুল ত্রুটি আমার কাজেও হয়, যদি কোনো সিনিয়র টেইলরিং ব্রাদার বা সিস্টার আসেন আমার ভিডিওতে, যদি আমার কোনো ত্রুটি থাকে, সেটাও আপনি আমাকে ধরিয়ে দিতে পারেন। সেটাও আমি আপনাকে উইশ জানাবো এবং ধন্যবাদ জানাবো।
শেখার কোনো শেষ নেই, যে কোনো বয়সেই শেখা যায়, যে কোনো সময় শেখা যায়। দর্শক বন্ধুরা, হয়ে গেল পাইপিং। আয়রন দিলে আরো সুন্দর বসে যাবে একটা সাইড। এখন এটা হলো সামনের সাইডের পাইপিং করেছি, এখন পিছনের পাশে পাইপিংটা করবো। ধন্যবাদ। তো পিছনের পাশের পাইপিংটা আগে করে নিয়ে আসতে হবে আপনাকে। দর্শক বন্ধুরা, এখন পুরোপুরি পাইপিং সামনে এবং পিছনের পাইপিং দুইটাই করে ফেলেছি আমরা। একই রকম প্রথমটা যেরকম করেছি, দ্বিতীয়টা সেরকম পাইপিং করে এখন বডি আটকে নিব। বডি আটকানোটা এখানে যে বডি আটকানোর পরে হাতার কাজে চলে যাব আমরা। বডি যেভাবে আটকাবেন আসলে, এই যে বডিটা এভাবে এই যে পাইপিং করে নিয়ে কিছুটা ডাইরেক্ট হবে আর কি, বডিটা কিছুটা ডাইরেক্ট হবে। এই যে এক পাশ আটকিয়ে ফেললাম, এখন অপর পাশ আটকিয়ে নিব। সুন্দর করে বড়িটা কিন্তু আটকে নিলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে হাতাটা পাইপিং করে নিতে হবে। কেমন, এই যে হালকা প্লাজো হাত, এটা পাইপিং করে নিতে হবে। আমি তো কলমের দাগ দিয়ে নিচ্ছি এই কারণে। কলমের দাগ না, চকবে তো চকবে। ভাউলটা নির্ণয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি। এখন হাতায় পাইপিং করা হবে। হাতা পাইপিং এর জন্য এখান থেকে পাইপিং এর কাপড় কেটে নিব। বাতাস ডিস্টার্ব করতেছে। ভাব পাট দিয়ে ধরতে হবে এভাবে, এরকম এক ফিট করে ধরলেই হবে পাইপিং এর জন্য। এরপর একটু নখ মেরে নিতে হবে। এখন সুন্দর করে পাইপিংটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। এখন ভিতরে সেলাইটা আটকিয়ে দিব। এখন হাতাটা আটকিয়ে নিয়ে প্লাজো হাত,
9.5 ইঞ্চি মহড়া আছে। এভাবে বাঁকা করে সেলাই দিয়ে নিতে হবে। এখন বন্ধুরা মহড়াটা লাগিয়ে নিব। দর্শক বন্ধুরা এখন মহড়াটি লাগিয়ে নিচ্ছি। দর্শক বন্ধু এভাবে করে দ্বিতীয় হাতাটা করে নিতে হবে। দর্শক বন্ধুরা দ্বিতীয় হাতাটিও লাগিয়ে ফেললাম। হয়ে গেল সেই হাম্বেল পিকচারে যে দেখলেন আপনারা কাবলি কামিজ, সে কাবলি কামিজ, হাতা পাইপিং, গলা পাইপিং, এই যে সাইডের পাইপিং। হ্যাঁ, হয়ে গেল। আয়রন করলে আরো সুন্দর হবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।